দেখুন দর্শক, পূর্বের ক্লাসে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই সূত্রগুলো একটু প্রমাণ করব। ট্যান থিটা সমান লিখছিলাম সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, আর কট থিটা এটা সমান লিখছিলাম কস থিটা বাই সাইন থিটা, মানে এটার অপোজিট সাইন থিটা। এখন এটাকে যদি আমরা প্রমাণ করতে যাই, এটাকে কিভাবে প্রমাণ করতে পারি একটু দেখুন। আমরা স্বাভাবিকভাবে জানি কি ট্যান থিটা, এই ট্যান থিটা সমান জানি আমি এভাবে লিখছিলাম সাইন কজ ট্যান লম্ব বাই অতিভুজ, আর কস লিখছিলাম হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান লিখেছিলাম লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে আমি দেখুন যদি এটাকে প্রমাণ করতে পারি এইটুকু সমান যদি আমি প্রমাণ করতে পারি লম্ব বাই ভূমি, তাহলে আমার এই ট্যান থিটার সূত্রটা প্রমাণিত হবে। ওকে, আমি একটা ত্রিভুজ নেই। এই ত্রিভুজটায় দেখুন ও কোণ পি এম। এখন এই ওপি এম যদি আমরা নেই, তাহলে এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। যদি এটা হয়, থিটা কোণ ধরলাম আমরা এটা, তাহলে লম্ব কোণটা এটা লম্ব, থিটা কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে তাহলে ভূমি। এটা যদি ভূমি হয়, একটু দেখুন, তাহলে আমি এখান থেকে যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলো পাতাই তাহলে কি হয় দেখুন। সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত, লম্ব হচ্ছে পিএম, তাহলে পিএম বাই উপরে লিখতে পারি পিএম বাই সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ কত ওপি, তাহলে ও এম বাই ওপি বাই কস থিটা সমান কি হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে দেখি এটা ওএম, ভূমি হচ্ছে ওএম, তাহলে ওএম যদি হয় তাহলে অতিভুজ কত ওপি, এই তো। তাহলে এটাকে আমি লিখতে পারি, এটা সমান লিখতে পারি আমি পিএম বাই ওপি গুণ ওপি বাই ওএম। তখন এই ওপি আর ওপি কাটা যায়, তখন পিএম বাই ওএম হয়। এখন এই পিএম সমানই দেখুন লম্ব, আর এই ওএম সমানই দেখুন ভূমি। ওকে, তাহলে এই রাশিটা কি প্রমাণিত হলো? প্রমাণিত যদি হয় তাহলে আমার এই সূত্রটা ঠিক আছে। ওকে, এখন যেহেতু এইটা প্রমাণিত হয়েছে, ট্যানের বিপরীত রাশি কি কট, তাহলে জাস্ট এইটাকে আমি যদি একটু ঘুরিয়ে লিখি কজ বাই সাইন থিটা, এখানে ছিল সাইন থিটা বাই কস থিটা, এটা হবে কস থিটা বাই সাইন থিটা, তার মানে কি এটাও প্রমাণিত হবে। তাহলে এটাকে আমার আর প্রমাণ করা দরকার নেই। ওকে, এরপরে দেখুন আর কয়েকটা সূত্র আছে এই অধ্যায়ে, সেগুলোকেও আমরা প্রমাণ করে দিব। এরপরে আমরা ম্যাথে চলে যাব। এই সূত্রগুলো এই ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্র যদি না পারা যায় তাহলে এই ম্যাথগুলো সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমরা এখানে একটু সূত্রগুলো যদি লিখি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে অন। ওকে, তারপরে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে অন, এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমানও 1। তাহলে দেখুন সূত্রটা কি হলো, প্রত্যেকটা সমানই অন, কিন্তু এখানে সাইন আর কস স্কোয়ারের মধ্যে কি আছে চিহ্ন প্লাস, আর এখানে সেক স্কোয়ার আর ট্যান স্কোয়ারের মধ্যে কি আছে মাইনাস, কোসেক স্কোয়ার আর কট স্কোয়ারের মধ্যে হচ্ছে মাইনাস, এগুলো সমান অন। এখন এই সূত্রগুলো যদি আমি প্রমাণ করতে যাই তাহলে এক একটা করে আমি প্রমাণ করব। তাহলে এটা হচ্ছে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, এখানে আছে প্লাস চিহ্ন। তাহলে আমি প্রথমটাকে আসলে আগে প্রমাণ করি, আসলে দেখা যাক। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের ও পি এম, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, কারণ এটা হচ্ছে থিটা কোণ, আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমি এই সাইন স্কোয়ার থিটা সমান আমি কি লিখতে পারি একটু দেখুন। এই সাইন স্কোয়ার থিটা, তাহলে আমি এখানে বাম পক্ষ সমান লেফট হ্যান্ড সাইড সমান আগে মান বসাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কোজ স্কোয়ার থিটা, এটা তো। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান আমি কি লিখতে পারি দেখুন, সাইন সমান আমরা জানি কি সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ লতি,
তারপর হচ্ছে কস থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ, এই তো। তাহলে এই দুটা যেহেতু লাগবে আমি এই দুটো দিয়ে বের করে ফেলি। দেখুন তাহলে এখানে আমি লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ, লম্ব আছে কি এখানে পিএম বাই অতিভুজকে ওপি, এটার কি দিব হোল স্কোয়ার, ওকে, হোল স্কোয়ার প্লাস, কারণ স্কোয়ার আছে, কস থিটা সমান কি লিখব, কস থিটা সমান লিখব ভূমি বাই অতিভুজ, ভূমি আছে কে ওএম বাই অতিভুজ আছে কে ওপি স্কোয়ার, ওপি এর হোল স্কোয়ার। যদি আপনারা এটা লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পিএম স্কোয়ার বাই ওপি স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার বাই হচ্ছে ওপি স্কোয়ার, ওকে। এটা যদি লিখতে পারি তখন আমরা লিখতে পারি ওপি এর স্কোয়ার পি এম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার লসাগু করে। আচ্ছা, তারপরে এখন এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি কি আমরা অতিভুজের উপর স্কোয়ার, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, মানে পিএম এর উপর স্কোয়ার এবং ওএম এর উপর স্কোয়ার, এই তো। আমি এটুক লিখতে পারি, তাহলে ওপি স্কোয়ার সমান লিখতে পারি পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। তাহলে এই পিএম স্কোয়ার এবং ওএম স্কোয়ারের জায়গায় আমি কী বসে দিতে পারি ওপি স্কোয়ার, তাহলে লিখতে পারি ওপি স্কোয়ার বাই ওপি স্কোয়ার। যখন এটা লিখতে পারি তখন কি যাবে কাটাকাটি যাবে, তখন মান হবে 1। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। তাহলে এই সূত্র ঠিক আছে, ওকে, এই সূত্রটা আমরা প্রমাণ করে ফেললাম। এখন হচ্ছে এর পরবর্তী সূত্র আমরা প্রমাণ করব। কি করব, পরবর্তী সূত্র আবার প্রমাণ করব। পরবর্তী সূত্রে আছে কি দেখুন, পরবর্তী সূত্রে আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে অন। এই সূত্রটাকে আমরা একটু ঘুরিয়ে লেখার চেষ্টা করব। কি লিখব, সেক স্কোয়ার থিটা সমান, সেক স্কোয়ার থিটা এটা সমান লিখতে পারি কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওকে। তাহলে আমি যদি এই সেক স্কোয়ার থিটা সমান এটা প্রমাণ করে দেখাইতে পারি তাহলে আমরা বুঝবো এই সূত্রটা ঠিক আছে। তাহলে সেক স্কোয়ার থিটা সমান আমি প্রমাণ করে দেখাবো, তো। এখন দেখুন আমরা আবার সেই সমকোণী ত্রিভুজ ও পি এম, বা হচ্ছে আমরা একটু অন্যভাবে লিখি, এটাকে পি দেই, এটাকে ও দেই, এটাকে এম দিই। তাহলে এই সূত্রটাকে এখন আমরা প্রমাণ করব কিভাবে, এই সেক স্কোয়ার থিটা সমান, তাহলে এটার লেফট হ্যান্ড সাইড সমান কি সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। দেখুন সেক থিটা সমান আমরা কি লিখতে পারি, সেক থিটা হচ্ছে কার বিপরীত, কসের বিপরীত, কার বিপরীত কস থিটা এর বিপরীত। কস থিটা সমান ছিল কি দেখুন ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে কি, সেক থিটা সমান হবে অতিভুজ বাই ভূমি, এই তো, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তার মানে সেক থিটা সমান কি অতিভুজ বাই ভূমি। এখন দেখুন একটু ট্রাই করি, এটার মান আমি কী লিখতে পারি, অতিভুজ কোনটা ওপি, তাহলে ওপি বাই হচ্ছে অতিভুজ বাই ভূমি কোনটা ওএম, এর উপর কি দিতে পারি আমি, এটা স্কোয়ার দিতে পারি, কারণ স্কোয়ার আছে হোল স্কোয়ার। তখন এটাকে আমি দেখুন এই ত্রিভুজ থেকে আবার আমি কি লিখতে পারি, ওপি স্কোয়ার সমান পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখবো, এটা ওপি স্কোয়ার সমান ওএম স্কোয়ার প্লাস হচ্ছে পিএম স্কোয়ার লিখতে পারি। এটা যদি লিখতে পারি তাহলে এই ওপি এর জায়গায় এই মানটা আমরা বসাই দিই, কী দিব ওপি এর জায়গায় বসে ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার বাই হচ্ছে ও এম স্কোয়ার, এই ও এম স্কোয়ার বাই এই ও এম স্কোয়ার কাটাকাটি, তাহলে 1 প্লাস পি এম স্কোয়ার বাই ও এম স্কোয়ার। এখন দেখুন এটাকে লিখতে পারি কি 1 প্লাস পিএম, কি পিএমটা আসলে কি দেখুন পিএমটা কি লম্ব, পিএমটা কি লম্ব, এর লম্ব, আর হচ্ছে ওএমটা কি ভূমি, লম্ব বাই ভূমি, এই তো, লম্ব বাই ভূমির হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে 1 প্লাস এই লম্ব বাই ভূমি কিসে হয় দেখুন, একটু মনে করে দেখুন ট্যান থিটায় হয় লম্ব বাই ভূমি, একটু চিন্তা করে দেখুন, তখন আমি এখানে লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা, ওকে, ট্যান স্কোয়ার থিটা, তাহলে প্রমাণিত। তাহলে এই সূত্রটাও আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে এখন আমরা এর পরবর্তী সূত্র আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটাও আমরা প্রমাণ করে ফেলব।
এটাও আমরা প্রমাণ করে ফেলবো। আচ্ছা, তাহলে আছে কি কোসেক স্কোয়ার থিটা। দেখি কোসেক স্কোয়ার থিটা, মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এই তো। তাহলে এটাকে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা। তাহলে এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে আমি এই বামপক্ষ সমান যদি এই ডাইন পক্ষ প্রমাণ করতে পারি তাহলে আমার প্রমাণিত হয়ে যাবে। তাহলে দেখুন কোসেক এটা সমান লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, এই তো কোসেক স্কোয়ার থিটা। এখন একটু ট্রাই করুন, কোসেকটা কার বিপরীত ছিল? সাইনের বিপরীত। সাইন থিটা সমান কি লিখব? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেকের মান হবে কি কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব, এই তো অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেক থিটা সমান কি দাঁড়াবে? অতিভুজ বাই লম্ব। এখন চিন্তা করুন, তাহলে এখানের অতিভুজকে ওপি আর নিচে হচ্ছে কি লম্বকে পিএম, এই তো এই পিএম এর হচ্ছে কি হোল স্কোয়ার। ওকে, তাহলে ওপি সমান আমি কি লিখতে পারি দেখুন, ওএম প্লাস পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার। তাহলে এখানে আমি বসিয়ে দেই ওএম স্কোয়ার প্লাস পিএম স্কোয়ার সমান হচ্ছে নিচে হচ্ছে পিএম এর আরেকটা স্কোয়ার। লিখতে পারি না? এটা একটু ট্রাই করে দেখুন, এটার হোল স্কোয়ার বসাই দিছি। যদি এটা আমি লিখতে পারি তাহলে কি হয় দেখুন, এই যে ওএম স্কোয়ার, এই ওএম স্কোয়ারটা থেকে যাবে ওএম স্কোয়ার বাই পিএম স্কোয়ার, কিন্তু এটা কি কাটাকাটি যাবে না, তাহলে প্লাস 1 হবে এখানে। তাহলে এটাকে আমি লিখতে পারি দেখুন 1 প্লাস ওএম বাই পিএম এর হোল স্কোয়ার। এখন দেখুন তো ওএম বাই পিএম কি? ওএম হচ্ছে কি দেখুন, ওএমটা হচ্ছে ভূমি আর পিএমটা হচ্ছে কি লম্ব। বোধ হয় ভূমি বাই লম্ব কিসে ছিল? ট্রাই করে দেখুন, একটু মনে করুন। কট থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এখানে লিখতে পারি কট স্কোয়ার থিটা, কারণ এই হোল স্কোয়ার আসছে, লিখতে পারি না সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এই সূত্রটাও আমাদের প্রমাণিত হয়ে গেল। দর্শক, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আপনাদের আমন্ত্রণ এবং ধন্যবাদ সবাইকে ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।